ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा
जिस दिल में हासिल नहीं लाखाम मिन्हा मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। দক্ষিণ সুজানগর যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিন আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে জান্নাতি পরিবেশে উলামায়ে কেরামের সুহবতে আল্লাহওয়ালাদের মজলিসে আপনাকে আমাকে আসার বাসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, সে রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কয়েকটা কথা আছে যেগুলো শুনতে যদিও তিতা হয় কিন্তু এটাই বাস্তবতা। আমাদের সমাজে দেখবেন নাচ গান যদি বেশি হয় এখানে মানুষের ঢলও বেশি থাকে। কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের মাহফিল যেখানে হয়, এখানে সচরাচর মানুষ খুব কম হয়। এটা যদি কোরআনের মাহফিল যদি না হইয়া এটা যদি কোনো গানের মঞ্চ হইতো, আল্লাহ না করুক, এটা কিসের ঠান্ডা? এর চাইতে আরো বেশি ঠান্ডা হইল যুবকরা তো পরে, মুরব্বীরাও হইব আমার আগে একটু চান্স দেয়। এজন্য আমি অনুরোধ করব এলাকার সন্তান হিসাবে আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ের ভিতরে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলবো বর্তমান সমাজে প্রেক্ষাপটের উপরে। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কোরআন এবং হাদিসের সহি কথাগুলো বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, রাস্তাঘাটে যে সমস্ত যুবক ভাইরা, মুরব্বী বাবারা যারা দাঁড়িয়ে আছেন গল্প করতেছেন, আমি অনুরোধ করব এত কষ্ট করে ওনারা এই যুব সমাজ বিশাল প্যান্ডেল, মাইক সবকিছুর আয়োজন করেছেন, আর আপনারা যদি রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন তাহলে মাহফিলের সৌন্দর্যতা থাকে না। এলাকারও একটা মানসম্মানের ব্যাপার আছে। ঐতিহ্যবাহী এলাকা, ঐতিহ্যবাহী অঞ্চল। আমি অনুরোধ করব যে এই সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসেন। আমি জানি আপনারা কার অপেক্ষায় আছেন, এটা খুব ভালো করে জানি। আমি আসার সময় তো দেখলাম, আজকাল দেখবেন হাসি ঠাট্টা করেন, মস্কারা করেন, সমস্যা নাই, কিন্তু এমন মস্কারা এবং হাসি ঠাট্টা করবে না যেটা ইসলামের উপর ক্ষতি হয়, এটা করবেন না। যাই হোক, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আমি কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কালিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে চাই নাই, না চাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ আল্লাহ চাইলে আমাদেরকে চতুষ্পর জানোয়ার, হিংস্র, গরু, ভেড়া, গাছপালা এই সমস্ত বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে না চাওয়ার পরেও আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছেন। এরপরেও আমরা চাই নাই, আল্লাহ তাআলা আমাদেরকে না চাওয়ার পরেও মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও আমরা আল্লাহর কাছে চাই নাই, আল্লাহর সবচেয়ে বড় কিতাব হাযা কালামু রাব্বি, কোরআনুল কারীমের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন।
আমরা আল্লাহ তাআলার কাছে চাই নাই, না চাওয়ার পরে মানবতার মুক্তির অগ্রদূত, যার খাতিরে আল্লাহ তাআলা আকাশ জমিন নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু যেই নবীর খাতিরে সৃষ্টি করেছেন, খাতামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। এজন্য আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মানুষ পৃথিবীর জমিনে বাঁচতে হলে তার কয়েকটা জিনিসের প্রয়োজন হয়: আগুন, পানি, বাতাস। কি? আগুন, পানি, বাতাস। এই তিনটা জিনিস ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই তিন জিনিসের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং দরকারি যে জিনিসটা, এটা হলো অক্সিজেন। অক্সিজেন এটা মানুষের খুব প্রয়োজন, খুব দরকারি একটা জিনিস। এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিন্তু যেই জিনিসটা আপনার আমার দরকারি, আল্লাহ তাআলা ওই জিনিসটা আপনার আমার জন্য ফ্রি কইরা দিয়েছেন। সুবহানাল্লাহ, ফ্রি কইরা দিয়েছেন। আগুনের দরকার, আল্লাহ আগুন ফ্রি কইরা দিয়েছেন। বাতাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। তারপরে পানির প্রয়োজন, আল্লাহ তাআলা পানিকেও ফ্রি কইরা দিয়েছেন। এটার মধ্যে কোনো ট্যাক্স লাগান নাই, বিল লাগান নাই। আজকে এখানে কারেন্ট ব্যবহার করতেছেন, বিদ্যুৎ ব্যবহার করতেছেন, কিন্তু এটার যদি বিল পরিশোধ না করেন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে আপনার জিগেই তো নাই, লাইন কাটি লইব, জিজ্ঞাসাও করবে না। আপনার আমার যেই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকারি, এই তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন। এর চাইতে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো অক্সিজেন। অক্সিজেন সমস্ত 18,000 মাখলুকাতের মাঝে সবার অক্সিজেনের দরকার। মাছের দরকার, গাছের দরকার, গাছেরও অক্সিজেনের দরকার। গাছ যদি অক্সিজেন না পায় গাছ বাঁচতে পারে না। মানুষ যদি অক্সিজেন না পায় মানুষও বাঁচতে পারে না। মাছ দেখবেন অনেক সময় পানির নিচে থাকে, এরপরেও শ্বাস নেওয়ার জন্য কতক্ষণ পরে আবার মাথা উঠাইয়া একটা বুড়ি দিয়ে উঠে মুখ বাওয়ায়। মাছেরও শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, গাছেরও প্রয়োজন, সবকিছুর প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, কিন্তু আমাদের একটু বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। অক্সিজেন যে ফ্রি করছেন, এই জন্য এটার কোনো কদর আমাদের কাছে নাই। 2019 সালে করোনাকালীন সময় অক্সিজেন যে কি পরিমাণ দরকারি ছিল আল্লাহ মানুষকে দেখাইয়া দিছে। কথা বলেন না কেন? কি পরিমাণ যে প্রয়োজন, একটা সিলিন্ডারের জন্য মানুষ হাহাকার করছে। হসপিটালে গেছে নাই, বিভিন্ন টিমের কাছে গেছে, সংস্থার কাছে গেছে নাই, কারণ একটা অক্সিজেন হইলে তার বাবার বাসার একটা ব্যবস্থা হইতো। আল্লাহ তাআলা মানুষকে দেখাইয়া দিছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে এই যে অক্সিজেন যেটা, শ্বাস যেটা, বাতাস যেটা ফ্রি করে দিছি, এই জন্য তোমার এটার কোনো প্রয়োজন তুমি মনে করতেছ না। বান্দা, 2 মিনিট যদি আমি আল্লাহ তোমার অক্সিজেন বন্ধ করে দেই, তোমার আর বেটাগিরি আর বাহাদুরি চলবে না। মানুষ, একজন মানুষ বাঁচতে গেলে যেই পরিমাণ তার বাতাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, এর চাইতে বেশি দরকারি হলো আপনার আমার ঈমান। কি? ঈমান। ঈমান ঈমান যদি না থাকে, অক্সিজেনের কারণে, বাতাসের কারণে মানুষ মারা যাইব, কিন্তু যদি ঈমান না থাকে, মারা গেলে মানুষ জাহান্নামে যাইব, এটা আরো বড় শাস্তি। কিন্তু ঈমান যদি থাকে, অক্সিজেন যদি নাও থাকে, এরপরেও তো জাহান্নাম থেকে বাঁচার সম্ভাবনা বেশি। আপনি আমি ঈমান পাইছি মাগনা, এ কারণে ঈমানের কোনো দাম আপনার আমার কাছে নাই। মাগনা পাইছি, মাগনা। জিজ্ঞাসা যদি করা হয় তুমি মুসলমান কেমনে, কয় আমার বাবা মুসলমান। বলে তোমার বাবা কেমনে মুসলমান? বলে আমার দাদা মুসলমান। তোমার দাদা কেমনে মুসলমান? বলে আমার হই দাদা মুসলমান। তাইলে বোঝা গেল আমরা মৌরসি সত্ত্বে মুসলমান। আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান। এই জন্য আপনার আমার ঈমান যেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছেন, এই ঈমানের মূল্যায়ন, এই ঈমানের দাম আপনার আমার কাছে নাই। সাহাবায়ে কেরামরা ঈমানটা বড় কষ্ট করে হাসিল করেছেন, বড় কষ্টের বিনিময়ে ঈমানকে তারা অর্জন করেছেন। এজন্য সাহাবায়ে কেরামের কাছে পৃথিবীর সব একদিকে, ঈমান একদিকে। দুনিয়ার সব ছেড়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম, কিন্তু ঈমান ছাড়েন নাই, সব ছেড়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে
খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতে না। দুনিয়ার সব মাল আওলাদ সম্পদ সব কিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। আল্লাহ রাসূল বলেন, ইয়া উমর লা ইউমিনু, ইয়া উমর, হে উমর, তুমি এখনো মুমিন হও নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল বলেন, উমর, তুমি এখনো প্রকৃত মুমিন হও নাই। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিসটা করলে আমি প্রকৃত মুমিন হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার বিবির চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি তোমার জীবনের চাইতে বেশি মহব্বত যদি আমি রাসূলকে তুমি না করো, তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। প্রকৃত ঈমানদার হতে পারবে না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ঘোষণা দিলাম আমার জানের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর, এই মুহূর্তে তুমি খাঁটি ঈমানদার, প্রকৃত মুমিন রে ওমর। কোন মানুষ যদি দুনিয়ার সব কিছুর চাইতে আমারে বেশি মহব্বত করে, কিন্তু নিজের জানের চাইতে যদি বেশি মহব্বত না করে, সে কখনো ঈমানদার হতে পারবে না। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার জানের চাইতে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি এখন প্রকৃত মুমিন হয়ে গেছো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, রাসূলের একজন সাহাবী, ইসলামের একজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কারে কয়? ঈমান কোন জিনিসের নাম? কোন জিনিসটা ঈমান? ঈমান কারে কয়? ঈমান কোন জিনিস? আল্লাহ রাসূল বলেন, আলী, তুমি ঈমান দেখতে চাও, ঈমান তো দেখানো যায় না, কিন্তু ঈমান যে আছে এটা অনুভব করানো যায়। ঈমান দেখা যায় না। ঈমান কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগে। আপনার যদি জ্বর হয়, সিলির ভাষায় হয় তাপ, যদি হয় তাপ, তো আজিমগঞ্জ বাজারে গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার তার একটা থার্মোমিটার যখন আপনার বগলের নিচে দিয়া বলে, জাটা মারি এটা ধরে রাখেন, ধরে রাখেন। কিছুক্ষণ ধরে রাখার পর থার্মোমিটার বের করার পর ডাক্তার কয়, ইন্না লিল্লাহ, আপনার তো 105 ডিগ্রি, আপনার শরীরে 105 ডিগ্রি জ্বর। আচ্ছা, জ্বর কি দেখা যায়? কথা কইনা, জ্বর কি দেখা যায়? দেখা যায় না, অনুমানে মাপা যায়, অনুমান দিয়ে থার্মোমিটার দিয়ে মাপা যায়। ঈমান হলো এমন একটা জিনিস, ঈমান দেখা যায় না, ঈমান দেখানো যায় না, কিন্তু অনুভব করা যায়, স্বাদ গ্রহণ করা যায়। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ঈমান কারে কয়? আল্লাহর নবী বলেন, আলী রে, ঈমান তো দেখানো যায় না, কিন্তু অনুভব করানো যায় রে আলী। ও আলী, তুমি আগামী কালকে ফজরের নামাজে তুমি আসবা না? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করলাম ঈমান কারে কয়, আপনি বললেন নামাজে আসবেন না, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, বাসাতে চলে যাও, বাসাতে চলে যাও, তুমি ফজরের নামাজে আসবা না। আলী আল্লাহর নবীর কাছে কোনো কথা বলে না, সাহস করে দাঁড়ায়ও কোনো কথা বলা যায় না। রাসূলের শানে যদি কথা বলি আর যদি বেয়াদবি হয় দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসাতে চলে গেলেন। বাসাতে যাওয়ার পরে আলীর তো আর ঘুম লাগে না, কারণ আলী মনে মনে ভাবে, যেদিন থেকে মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে যেদিন থেকে মুসলমান হইলাম, সেই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। আর আমাদের মুসলমান ঠান্ডার সময় ফজরের নামাজ নাই।
ওই ঠান্ডা বা কি লেখান হুজুরের নামাজ হইতে। হে সুজান আমাদের মুসলমান, আল্লাহর নামে কসমকে বলি রে বাবা, যে ইমানে তোমাকে ফজরের নামাজে নিতে পারে না, যে ইমানে তোমাকে জোহরের নামাজে নিতে পারে না, যে ইমান তোমাকে আসরের নামাজে নিতে পারে না, যে ইমান তোমাকে মাগরিবের নামাজে নিতে পারে না, যে ইমান তোমাকে এশার নামাজে নিতে পারে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ইমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। কারণ তোমার ইমান যে ইমানে ফজরের নামাজে নিতে পারলো না, ওই ইমান দিয়ে তুমি কেমনে আশা করো তুমি জান্নাতে যাইবা? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসাতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, সারা রাত আলী ঘুমায় না। আল্লাহর নবীকে বললাম কি, ইয়া রাসূল আমাকে বললেন কি? আলী ঘুমায় না, সারা রাত পেরেশানি অবস্থায় কাটায়া দেয়। সারাটা রাত আলী পেরেশান পেরেশান অবস্থায়, কোনো ঘুম লাগে না। একবার বিছানায় যায়, আরেকবার উঠে, আবার বিছানায় যায়, আবার উঠে, এইভাবে আলী সারাটা রাত কাটাইয়া দিছে। হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের আযান দিছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পেরেশানি আরো বেড়ে গেছে, আমার পেরেশানি আরো বেড়ে গেছে, কিছুক্ষণ পরেই তো নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু আল্লাহর নবী নিষেধ করেছেন রে আলী, তুমি ফজরের নামাজে আসতে পারবা না, শুধু আগামী কালকের ফজরের নামাজে তুমি আসবা না। হযরত আলী বলেন, আল্লাহর নবী নিষেধ করেছেন, কেমনে আমি যাই? কিন্তু মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ যখন আলীর কানের মধ্যে গিয়া লাগলো, আলী পেরেশান, আলীর ঘুম নাই, আলীর পেরেশানি আরো বেড়ে গেল। আহারে, কেমনে আমি নামাজে যাই, কেমনে আমি নামাজটা পড়ব? আল্লাহর নবী তো নিষেধ করলেন। এইভাবে দুথামা করতে করতে হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনি মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী মসজিদে নববীর ইমামের মুসল্লায় দাঁড়ায় গেছে। হযরত বিলাল আকামত শুরু করে দিয়েছেন। হযরত বিলাল আকামত শেষ করতে দেরি, আল্লাহর পয়গম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন আল্লাহর নবী তাকবীরে তাহরিমা যখন বাঁধলেন, হাত বাঁধলেন, আলী বলেন, আমি কখন যে মসজিদে নববীতে যাইয়া আল্লাহর নবীর পিছনে গিয়া নামাজে দাঁড়াইছি, আমি আলীর নিজেরও খবর নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াইলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর নবী সচরাচর সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসেন। আল্লাহর নবী নিজে কোন স্বপ্ন দেখলে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবায়ে কেরাম কোন স্বপ্ন দেখলে আল্লাহর নবীকে বলেন। ঠিক এই দিনও আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে আল্লাহর নবী বসলেন। বৈশাই নবী কোনো কথা বলে না, জিজ্ঞাসা করে, আলী দেখে তো আলী ফজরের জামাতে আইছেনি? সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হাজির। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলীকে রাস্তা করে দাও, আমার আলীকে আমাকে আমার পর্যন্ত আসার জন্য রাস্তা করে দাও। আলী মনে মনে ভাবে, আল্লাহর নবী নিষেধ করেছেন, আমি কেন ফজরের নামাজে আসলাম? মনে হয় আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আলী তো মনে মনে কাঁপতেছে, আহারে, এখন বুঝি আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম অমান্য করলে কোরআনের আয়াত নাজিল হয়, এটা অনেক অহরহ প্রমাণ আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তবোধ করে করে আল্লাহর নবীর কাছে যখন আসলেন, নবীর সামনাসামনি আসলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী নিষেধ করলাম ফজরের নামাজে আসবা না, এরপরও তুমি কেন আসলা? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেদিন থেকে মুসলমান হইলাম, বয়স তো তখন একেবারে অল্প ছিল, সেই দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই, জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছাড়লাম না। আজকে কেমনে গো আপনার কথায় আমি নামাজ ছাড়ি? আপনি নিষেধ করেছেন, কিন্তু আপনার নিষেধটা আমি মানতে পারি নাই। কতক্ষণ পর্যন্ত মানছি? যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিল, আমার পেরেশানিটা আরো বেড়ে গেল। আকামত যখন দিল, আমি আর বলতে পারি না, আমি পাগলের বেশে আপনার পিছনে এসে নামাজে দাঁড়িয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়ালি, আমি যদি তোমাকে আগে বলতাম ঈমান কারে কয়, তাইলে তুমি বুঝতা না রে আলী। এই জন্য আমি তোমাকে প্র্যাকটিক্যালি বুঝাইয়া দিলাম। আমি নিষেধ করার পরেও, আল্লাহর নবী নিষেধ করার পরেও যে জিনিসটায় তোমাকে ঘরে রাখতে পারে নাই, মসজিদ পর্যন্ত নিয়ে আসছে রে আলী, ওই জিনিসের নামই হলো ঈমান। এজন্য ঈমান দেখা যায় না, অনুভব করা যায়, মাফা যায়। আমরা ঈমান পেয়েছি মাগনা, এ কারণে ঈমানের কোনো দাম নাই। সাহাবায়ে কেরাম মাগনা ঈমান পান নাই, জীবন দিছে, রক্ত দিছে, শাহাদত বরণ করেছে, এরপরও ঈমান থেকে এক চুল পরিমাণও নড়ে নাই, ঈমানের উপর ইস্তেকামত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে তাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যারা দুনিয়ার জমিনে রব স্বীকার করে আল্লাহ, এই রব স্বীকার করার পর তার উপরে মুসিবত আসা শুরু হয়ে যায়। দুনিয়ার জমিনে ইমানদার যত দামি হয়, ইমানদার যত দামি হয়, মুসিবত তত বড় হয়। কথা কইন, ইমানদার যত দামি হয়, ইমানদার যত পাওয়ারওয়ালা হয়, ইমানদার যত পাওয়ারফুল হয়, ইমানের পাওয়ার যত বেশি হয়, মুসিবত তত বেশি আসে। এ কারণে আল্লাহ আয়াতের মধ্যে বুঝাইতে চায়, যারা দুনিয়ার জমিনে আমারে রব বলে স্বীকার করবা, আল্লাহ বলে মানবা, দুনিয়ার জমিনে যারা আমারে আল্লাহ বলে ডাকবা, আমার উপরে যারা ঈমান আনবা, আমার উপরে ঈমান আনার পর তোমার উপরে মুসিবত আসবে, এটা স্বাভাবিক। তোমার আওলাদ দিয়ে আমি মুসিবতের মধ্যে পালাবো, তোমার সন্তান দিয়ে মুসিবতের মধ্যে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات
ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন জান দিয়া, মালের ক্ষতি করাইয়া, আওলাদের ক্ষতি করাইয়া, সম্পদ নিয়া, সম্পদ দিয়া, মুসিবতের মধ্যে পালাইয়া ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ইমানদার তুমি যদি পরীক্ষার মধ্যে কামিয়াবি হয়ে যাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সমস্ত ইমানদার সবর করনেওয়ালা বান্দাদের সাথে আমি আল্লাহ আছি। এজন্য ইমান পাইছি আমরা মাগনা। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন, ঠান্ডার সময় তো দাঁড়িয়ে থাকে কোনো লাভ নাই, কষ্ট করে আপনারা ভিতরে আইয়েন ভাই, কষ্ট করে একটু ভিতরে আইয়েন। আর যদি যাইন গিয়া তেরা রুবাইও দেখো, কারণ আমরা এটা অভ্যাস হইল যদি ভিতরে আনতে যাওয়া শুরু করি দিই, যাওয়ার চাইতে তো উবাইয়া হুনাওয়ালা অনুরোধ কর্ম যুবক ভাই হল মেহরবানি করিয়া ভিতরে আইয়ক্কা। আর আপনারা জ্বালাগি অপেক্ষা মানাই বাতাইন ইনশাল্লাহ, একটু অপেক্ষা করক্কা। আমার যে সময় দিয়েছেন, সময়ের ভিতরে আমি শেষ করার চেষ্টা করলাম ইনশাল্লাহ। আমরা ইমান পেয়েছি মাগনা, 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 কোনো বিনিময় নাই, রক্ত দেওয়া লাগে নাই, ইমানের পিছনে শ্রম দেওয়া লাগে নাই। সাহাবায়ে কেরামের মতো যদি ইমানের পিছনে আমরা শ্রম দিতাম, রক্ত দিতাম, তাইলে আমরা ইমানের মর্যাদা বুঝতাম, ঠিক কিনা বলেন ভাইরা আমার? দেখবেন যে জিনিস মাগনা পায় এই জিনিসের দাম থাকে না, যে জিনিস মাগনা পায় মাগনা জিনিসের দাম থাকে না। উদাহরণ দিলে সহজে বুঝবেন। একদিন এক লোক দেখে যে রাস্তা দিয়ে হাইটা যাইতে তার পায়ের মধ্যে কাদা লাগছে, কাদা। তো তার পরিধানের মধ্যে খুব দামি একটা শাল আছে, চাদর, দামি শাল দিয়া 50 টাকার প্লাস্টিকের জুতা মুছতেছে, পরিষ্কার করতেছে। আরেকজন হয়ে মিয়া ব্যাকল, 50 টাকার জুতা তুমি 500 টাকার 2000-5000 টাকার শাল দিয়া চাদর দিয়া তুমি 50 টাকার জুতা মুছো মিয়া, তুমি তো ব্যাকল, তুমি কি ভালা আর বাদের কোনো তারতম্য বুঝো না? লোকটা ডাক দেয়া হয়, আমি ব্যাকল না তুমি ব্যাকল। কয় কেমনে? আরে মিয়া যদিও একটা 5000 টাকা, এটা হোরবার থেকে সেলামি পাইছি, আর যদি এটা 50 টাকার জুতা, এটা মাটি কাজ করে মাটি কাম হইরা কিনছি, এজন্য এটার দাম আছে আমার কাছে, আর যেটা সালামি পাইছি এটার দাম আমার কাছে নাই। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে, জীবন দিয়ে ইমানে এনেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের ইমানের প্রতি মহব্বত ছিল। দুনিয়ার সবকিছু চলে যাক, ইমান আমরা ছাড়তে পারি না, বাবা ছাড়তে পারি, দল সম্পদ সব ছেড়ে দিতে পারি, কিন্তু একজন মুমিন কখনো ইমান ছাড়তে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। তদানীন্তন সময়ে সবচেয়ে সুপার পাওয়ার ছিল দুইটা। বর্তমানে যেইভাবে আমেরিকা আর রাশিয়া হচ্ছে সুপার পাওয়ার, সাথে সাথে চীনও সুপার পাওয়ার। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত সুপার পাওয়ারদেরকে এমন ভাবে পরাস্ত করেছেন, পরাজিত করেছেন, আপনার পত্র পত্রিকায় মিডিয়ার মাধ্যমে দেখেছেন। মাত্র 1.5 বছরের মাথায় পুরা পৃথিবীর ইহুদিরা, পুরা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। আমেরিকা সহ সব বড় বড় সুপার পাওয়ার আল্লাহ তাআলা জানুয়ারির 18 তারিখ শান্তি চুক্তি করাইয়া দেখাইয়া দিয়েছেন, মুসলমান সংখ্যায় কম হলেও এদের ইমানের সাথে তোমরা কাফেররা পারবা না। 50 বছর আফগানিস্তান নেটোর মতো সুপার পাওয়ার দিয়ে আফগানিস্তানের মাটিকে মুসলমানের রক্ত দিয়ে রঞ্জিত করা হয়েছিল। এমন একজন মুসলমান নাই, এমন একটা জায়গা নাই, আফগানিস্তানের এমন কোনো ভূমি পাইবেন না যেই ভূমিতে মুসলমানের রক্ত পড়ে নাই। এমন একটা ইঞ্চি নাই যে ইঞ্চিতে মুসলমান আফগানিদের রক্ত পড়ে নাই। কিন্তু আফগানের মুসলমান এরা জন্মগত হলো সিংহের জাতি। আরে কথা বলেন না কেন? আপনার আমার মতো না, আপনার আমার মতো না। আফগানিস্তানের মুসলমান ফিলিস্তিনের বাচ্চাদের আরবি বক্তৃতা যদি শোনো, শরীরের রোম দাঁড়িয়ে যায়। এখনো আকাশের দিকে তাকায়া কয়, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম, ফিলিস্তিন আমরা স্বাধীন করব, স্বাধীন করব করে যখন কথা বলতে পারে না, এই সমস্ত বাচ্চাগুলো যখন তোমার
ইহুদিদের বিরুদ্ধে বক্তৃতা দেয়, আমাদের কলিজায় লাগে আহারে আমরাও যদি সেই দেশটা পাইতাম, যুদ্ধ করার মতো যদি পরিবেশ হইতো, আমরাও আল আকসা আল্লাহর ঘর মুসলমানের কিবলাকে রক্ষা করার জন্য আমরাও জিহাদের ময়দানে শরীক হইতাম। সম্মানিত উপস্থিতি, আরেকটি কথা বলি, পৃথিবীর যত বড় বড় সুপার পাওয়ার হোক না কেন, মুসলমান হিম্মত রাখা দরকার, মুসলমান সাহস রাখা দরকার। ওদের ঈমান নাই, আমাদের ঈমান আছে। আর কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যাদের ভিতরে ঈমান আছে ওরা হলো জিন্দা, যাদের ভিতরে ঈমান নাই ওরা হলো মুর্দা। পৃথিবীর সব সুপার পাওয়ার যদি আমরার সামনে আসে, ওরা হলো মুর্দা, আমরা মুসলমান হলাম জিন্দা। কথা বলেন না কেন? এই জন্য পরিষ্কার ভাষায় বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ, ও দাদা বাবুরা, বারবার আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না। এটা আগের দেশ নয়, এটা নতুন স্বাধীন বাংলাদেশ। তোমরা ডুইকা দেখো, কল্যাণিয়া তোমরা যাইতে পারবা না। তোমরা মনে করছো এটা মনে হয় ওই আজকে থেকে 15 বছর আগের বাংলাদেশ। না না, আমরা 5ই আগস্টে এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা রক্ত দিয়ে এমন এক দেশ আমরা অর্জন করেছি, আমরা এমন একটা স্বাধীন সার্বভৌমত্ব আমরা পেয়েছি। আমরা এখন আর দাদা বাবুদেরকে আর আমরা ভয় পাই না। ভয় পাওয়ার টাইম নাই, সেই দিন আর নাই। তোমরা মনে করেছো দেখেন নাই পত্র পত্রিকায় আমাদের দেশের বর্ডার যখন ওরা জুড়ে যখন কাটা তার বইতে চায়, একজন কৃষক খাসি লইয়া গিয়া বইছে। আরে কথা কই না, ওটা তো খাসি নিয়া বইয়া ইশারা দিছে, দুইকা দেখো দাদা বাবুরা, কল্যাণিয়া যাইতে পারবা না। সম্মানিত উপস্থিতি, এজন্য ভারতকে ভয় পাওয়ার টাইম নাই। আমরা মুসলমান, এখনো এদেশের মুসলমানেরা ভারতীরা দেখবেন ওই যে হুদাই ফাল ভাড়ে, বুঝেন নাই, হুদাই ফাল ভাড়ে। আর আমরা বুবু তো আস্তে আস্তে হয়ে ঢুকি দেই, আমরা হই ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন। আপনার মন্ত্রী এমপিরা বলছিল খেলা হবে, আপনি তো ফাইনাল খেলা খেলতে পারেন না, এর আগেও গেছেন গা। আরে কথা বলেন না কেন? আমরাও আপনার মতো খেলোয়াড়ের দরকার। আসেন, ওয়েলকাম, মাঠে আসেন। আগামীতে খেলার পরিবেশ হইতেছে, আমরা দেখতে চাই কে কত দূর খেলতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না এই বাংলায়, তাই হবে না মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, দূর কদমে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ হয় নাই ভাই? নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে অবস্থান, এই বাংলায় তাই হয় না গেছে হিন্দুস্তান। ঠিক না বেঠি? ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যাইয়া মনে করছো তুমি তাকওয়া, এটা বাংলাদেশ। মুসলমানের তখনকার সময় পরাশক্তি ছিল, সুপার পাওয়ার ছিল দুইটা, একটা ছিল রোম আর একটা ছিল পারস্য। রোমের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জীবিত থাকা অবস্থায় কখনো জিহাদ হয় নাই, যুদ্ধ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সরাসরি রোমদের সাথে জিহাদের যখন প্রস্তুতি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে রোমদের সাথে যুদ্ধ করার জন্য ময়দানে পাঠিয়ে দিলেন। এদিকে রোমের বাদশা একজন গোয়েন্দা বাহিনী পাঠাইল, যা মুসলমানের সংখ্যা দেখে আসো কতটুকু। গোয়েন্দা সংস্থার লোক যখন আসলো, আসার পরে ওরা এসে দেখে মুসলমান তাদের সংখ্যায় মুসলমানের চাইতে তারা 3 গুণ বেশি, আর
বাদশার কাছে গিয়ে রিপোর্ট দিল, জাহাপনা, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসলমানের চাইতে আমরা সংখ্যায় 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 3 গুণ বেশি আমরা, অথবা ভয় পাওয়ার কোনো কারণ নাই। রোমের বাদশা ডাক দেওয়া হয়, ভয় পাওয়ার কারণ নাই বুঝলাম, তাইলে এরা সংখ্যায় যদি কম হয় তাহলে তুমি আর একটু তথ্য নিয়ে দেখো এরা কি ধরনের ট্রেনিং দিছে, যে ট্রেনিং এর কারণে ওরা দেখি প্রতিটা অঞ্চল তারা বিজয় করে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান কি ট্রেনিং নিল, যে ট্রেনিং এর কারণে, যেই যোগ্যতার কারণে ওরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলো খলিফাতুল মুসলিমিন ওমরের জমানায় অর্ধ পৃথিবী মুসলমান ওমর আঙ্গুলের ইশারা দিয়ে শাসন করেছেন। অর্ধটা পৃথিবী, পুরাটা পৃথিবী মুসলমানকে, বাকি অর্ধেক ওমরকে ট্যাক্স দিয়া চলতো। পুরা পৃথিবী ওমর শাসন করেছেন। এত পাওয়ার হেরা কোথার থেকে ভাই? তুমি যে বললা এরা সংখ্যায় কম, এদের কারণ কি? তখন গোয়েন্দা বাহিনীর লোক যাইয়া রোমের বাদশাকে রিপোর্ট দিল, এদের মধ্যে 2টা জিনিস আছে। কয়টা জিনিস? জোরে কোন কয়টা? 1 নম্বর হলো জিহাদের ময়দানে ওরা আসে শাহাদত বরণ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে জাতির অন্তরে মনরের ভয় থাকে না, ওই জাতিকে কখনো আর দাবায়া রাখা যায় না। কথা বলেন। যেই জাতির অন্তরে মননের ভয় থাকে, ওই জাতির কখনো কল্যাণ আসে না। 1 নম্বর হলো এদের মরণের ভয় নাই। 2 নম্বর হলো ওরা জিহাদের ময়দানে আসে শাহাদত বরণ করার জন্য। ওরা বাঁচলে গাজী, মরলে শহীদ। ঠিক না বেঠি? আর আমরা জিহাদের ময়দানে সেনাবাহিনী পাঠাই, সেনাবাহিনী যায় একমাত্র বিজয় অর্জন করার জন্য। এজন্য যখন পরাজিত হয় তখন লেজগুজ নিয়ে পালায়। তাহলে এরা ট্রেনিং কেমনে দিল? এদের নিশ্চয় এদের ভিতরে গেরিলা বাহিনী আছে, এদের ভিতরে হয়তো কমান্ডো বাহিনী আছে, যারা বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত। তুমি ভালো করে ইনফরমেশন নাও। গোয়েন্দা বাহিনীর প্রধান গিয়ে বাদশাকে রিপোর্ট দিল, বাদশা এদের কোনো ভালো কোনো ট্রেনিং নাই, বরং এদের মধ্য থেকে এমনও লোক আছে যারা যুদ্ধের ময়দানে আসে, সে সকালবেলা ক্ষেতের মধ্যে দান লাগায় আর বিকালে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আসে। আরে সুবহানাল্লাহ বলেন না। রোমের বাদশা হয়, তাইলে তো এদের ইমান এত দামি, তো এদের ইমান একটু পরীক্ষা করার দরকার। যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক সেটা আমি দেখতে চাই না। আমি কিছু সংখ্যক মুসলমানকে তোমরা যে কোনো তার বিনিময় হোক বন্দি করে আমার সামনে আনবে, আমি মুসলমানের ইমান পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনাক্রমে মুসলমানদের 100 জন সাহাবী, 100 জন সাহাবী ওই রোমের কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। বাদশার দরবারে খবর গেল, বাদশা জাহাবনা, আমরা 100 জন মুসলমানকে বন্দী করে আনছি। বাদশা বলেন, ঠিক আছে, আমার রাজ দরবারে পাঠাইয়া দাও। রাজ দরবারে পাঠানোর পর বাদশা সিংহাসনের মধ্যে বসলো। বসার পরে জিজ্ঞাসা করে, বাদশা তো সবার সাথে তো আর কথা বলতে পারে না, জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে লিডার কে? আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া বলেন, আমি হলাম সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস তারিখের কিতাব বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা আনছেন। জগৎ বিখ্যাত তারিখের কিতাব বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া বলেন, আমি হলাম সেনাপতি, আমি হলাম এই 100 জন দলের সর্দার। রোমের বাদশা তাকাইয়া দেখে এখনো ভালো করে মুছ উঠছে না। 20 থেকে 22 বছরের যুবক। সুবহানাল্লাহ বলেন। হে যুবকেরা, হে যুবকেরা, 20 বছরের সাহাবায়ে কেরাম যুবক আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে বুলন্দ করার জন্য জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করার জন্য সেনাপতি হয়। আর আমরা দেশের 20 বছরের ফুয়ারে বিয়া দিতে চাইলেও ডরায় হয় না। না হলো কথা কই না ভাই, এখনো আমি আমার বাবার পায়ে দাঁড়ানি, নিজের পায়ে দাঁড়াইতাম পারছি না ভাই, আমার এখনো বিয়ার বয়স হইছে না। ইতিহাস তালাশ করে দেখবেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো যুদ্ধ জয় করেছিলেন সবগুলা ছিল যুবক। হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন ছিলেন যুবক। ইসলামের বেশিরভাগ বিজয় অর্জন হয়েছে যুবক সাহাবীদের মাধ্যমে। ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক যখন বললেন আমি হলাম সেনাপতি, রুমের বাদশা ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ তুমি আমার কাছে আসো। লোক ভর্তি সিংহাসন তার চতুর্দিকে আছে, বাদশার রাজপ্রাসাদ ভর্তি সমস্ত লোকেরা, সবাই আশ্চর্য হয়ে গেল যে রুমের বাদশার সাথে একটা সেলফি নিতে হইল লাইন ধরা লাগে। আচ্ছা ওই যে বর্তমানে যে আমেরিকার প্রেসিডেন্ট হইছে জানি ডোনাল্ড ট্রাম্প, কথা কই না, এটা বান্দরও এখন দেখা যায়। ডোনাল্ড ট্রাম্পের সাথে কেউ কি সরাসরি দেখা করতে পারবে? কথা বলেন না কেন? কেউ সরাসরি দেখা করতে পারবে না। কেউ যদি খালি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি তুলতে চায়, ফেসবুক ফাটাই লইব, আর সবাই খালি মাতামাতি করব, সিঞ্চনা বা কলিমুদ্দিন বাইল ফাওয়ার আছে, দেখো না ট্রাম্পর লগে ছবি, কথা কই না? দুনিয়ার সাধারণ একজন মানুষের সাথে ছবি তুললে তার পাওয়ার বেড়ে যায়। কেউ কয় ওই মেয়ে দেখোস না, থানা আপনি দেখে দেখোস না ট্রাম্পর লগে ছবি। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও হুযায়ফা, ও আব্দুল্লাহ আসো আমার কাছে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে কাছে বসাইল, সমস্ত তার রাজপ্রাসাদের লোকের আশ্চর্য হয়ে গেল। ইসলামের দুশমন, আমাদের দুশমনকে কিভাবে এত তাজিম করে নিয়ে বাদশা কাছে বসায়। কাছে নিয়ে বসাইয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারার দিকে তাকায়া রোমের বাদশা ডাক দিয়ে বলে, ও হুযায়ফা, আমি তোমার চেহারা দেখে আমার বড় মায়া লাগছে। দেখবেন কাফিররা মুসলমানদের মিঠা মিঠা কথা হইয়া দুঃখা দেয়। আর কথা বলেন না কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, হুযায়ফা তুমি টকবগে একজন যুবক, সুঠাম দেখের অধিকারী, তোমার চেহারা চোরত বড় সুন্দর, তোমার চাহনি বড় ভালো, তোমার হাঁটার সিস্টেমটা বড় ভালো। ও আব্দুল্লাহ, তোমার এই ফেকুম দেখে, তোমার এই হাঁটা দেখি, চলাফেরা দেখে, চেহারা দেখি আমার বড় মায়া লাগছে। আমি চাই তোমাকে আমি ভালোবাসতে হবে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তবে আমি তোমাকে এই জন্য মহব্বত করতে পারি না, এই জন্য ভালোবাসতে পারি না, আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। নাউজুবিল্লাহ বলো। আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। তোমার আর আমার ভালোবাসা মাঝখানো বন্ধ কথা হলো তোমার ইমান। জোরে কোন কি? ও আব্দুল্লাহ, ইমানটা তুমি ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। ইমান ছাড়তে হইলে মোবাইলও টিপ দেওয়া লাগে না, সুইচ মারা লাগে না, খালি যদি মুখ দিয়া কই আমি বেঈমান, বেঈমান হইয়া যায়। ঠিক না বে ঠিক? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, কি বলতে চান সরাসরি বলেন। রোমের বাদশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি বেঈমান হয়ে যাও, তুমি ইমান থেকে সরে যাও। যদি ইমান থেকে তুমি সরে যাও, 1 নম্বর পুরস্কার আমি তোমাকে ভালোবাসবো, মহব্বত করব। দ্বিতীয় পুরস্কার, আমার একমাত্র একটা মেয়ে, আমার কোনো ছেলে সন্তান নাই, আর কোনো মেয়ে নাই, একটি মাত্র মেয়ে, আমি ওই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। 2 নম্বর হলো, যেদিন বিবাহ দিব অর্ধেকটা রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে আমি লিখে দিব। 4 নাম্বার হলো, তুমি আমার মেয়েটাকে বিবাহ করার পর আমার মৃত্যুর পরে তুমি হয়ে যাবে পুরাটা রোমের একচ্ছত্র অধিবাসী বাচ্চা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, বিনিময় তুমি ইমানটা ছেড়ে দাও। আমরা হইলে তো কত একটা সিস্টেম করিয়া একটা লাইন করি লইলাম, মাথুন না ই চান্স কি আর খুয়ানি যায়, মাথুন না যাব ইটা চান্স যদি কেউ খায়। আরে রোম আমেরিকা বাদ দিলেন, খালি যদি তোমার বাংলাদেশের শেয়ার ওখান দেওয়া লাগি না, যদি হয় বলে ভিতরে ভিতরে হইলাম তুমি বেঈমান হয়ে গেছে, তোমারে রাষ্ট্রপতি বানাইয়া দিলেন, কিতা মনে করবো? ই অফার কেউ ছাড়বানি, মাথুন না যাব, কেউ ছাড়তা না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলেন, ও রোমের কুত্তা, সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? হে রোমের কুত্তা, হাত তার সামনে বইয়া হইল। আচ্ছা, কেউ যদি আমেরিকার মধ্যে যাইয়া ওয়াশিংটনের তার যদি রাজপ্রাসাদের মধ্যে ঢুইকা ডোনাল্ড ট্রাম্পের খানদাত বইয়া যদি হয়, এই কুত্তা কিতা মনে করো, অবস্থা জায়গা রইব নেই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও রোমের কুত্তা, তুই কি মনে করেছ মুসলমানকে তুমি জায়গা সম্পত্তি দিয়া, মেয়ের প্রবলন দিয়া, লোক দেখাইয়া তুমি ইমান থেকে সরাইবা?
তুমি মনে করেছো তাম পৃথিবী যদি আমাদেরকে দিয়ে দাও তাহলে এরপরেও 1 ইঞ্চি পরিমাণ ঈমান থেকে নড়ব না। এই কথা যখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, সমস্ত রাজপ্রাসাদের মানুষের কাছে বাদশার তো মান সম্মান গেছে কি, রাগে ফুফে বাদশা চলে গেল তার রাজপ্রাসাদের ভিতরে, তার প্রাইভেট রুমের মধ্যে ঢুকিয়া অর্ডার দিল, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সাথীদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখো, খাবার দিবা না, পানি দিবা না, কেউ সাক্ষাৎ করবা না, কোনো পানি দিবা না, খাবার দিবা না। ডাক্তার একটা নিযুক্ত করে দিল, হে ডাক্তার 24 ঘন্টা তুমি পর্যবেক্ষণ করবা, যখন দেখবা তার মরণ একেবারে কাছাকাছি, যখন পানির একেবারে প্রয়োজন, খাবারের একেবারে প্রয়োজন, এই মুহূর্তে যদি পানি পান না করে, খাবার যদি গ্রহণ না করে মারা যাবে, তখন আমাকে রিপোর্ট দিবা। বিদায় ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আসছে বাদশা 3 নম্বরে আর একজন সুন্দরী রূপসী মহিলাকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরার মধ্যে ঢুকাইয়া দিয়া বলে, ও মহিলা যাও, উলঙ্গ হইয়া বিবস্ত্র অবস্থায়, শরীরের মধ্যে কোনো কাপড় রাখবা না, যেহেতু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হলো যুবক, আর যুবক যদি যুবতী দেখে তাইলে একটা আকর্ষণ থাকে না থাকে না। আরে কথা কই না, আপনারা সব ফিরিস্তা মনে হয় কেন বলছেন? যুবক যদি যুবতী দেখে, সুন্দরী দেখলে একটা আকর্ষণ আছে না নাই? আরে যুবক বাদ দিলেন, সুন্দর একটা মেয়ে যদি রাস্তা দিয়া যায়, বুড়া দাদা দেখলো কি দাদা ঠিক কিনা? কারণ সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ, সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমের মধ্যে ঢুকে নামাজরত অবস্থায় নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কামরার ভিতরে উলঙ্গ অবস্থায় সুন্দরী রূপসী মেয়েটা ঢুকলো। ঢোকার পরে আব্দুল্লাহর চতুর্দিকে অনয়ে বিনয়ে বিভিন্ন রকমের অঙ্গি ভঙ্গিমা করে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা বারের জন্য মহিলার দিকে তাকায় না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলা বিরক্ত হয়ে বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, কোন একটা মানুষের কাছে আমাকে পাঠাইলা? এটা মনে হয় মানুষ না হয় ফিরিস্তা। আমার মতো এত সুন্দর মহিলা, আমার মতো এত সুন্দরী মহিলা, যে একবার দেখে কাপড় পরিধা অবস্থায়, একবার দেখলো মানুষ আমার দিকে বারবার তাকায়, কিন্তু উলঙ্গ অবস্থায় চতুর্দিকে তার চক্কর দিলাম, একটা বারের জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার দিকে তাকাইলো না। ও বাচ্চা, এটা মানুষ না, এটা মনে হয় আসমানের ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বলে। বাচ্চা ডাক্তারকে বলল, প্রতিদিন আমাকে রিপোর্ট দিবা। বাদশা ডাক্তার একদিন বাদশার কাছে রিপোর্ট দিল, ও বাদশা নামদার, যে কোনো মুহূর্তে যদি, এই মুহূর্তে যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার সাথীদেরকে যদি খাবার দেওয়া না হয়, পানি দেওয়া না হয়, তাহলে যে কোনো মুহূর্তে ওনারা মারা যাইতে পারেন। বাদশা ডাক দিয়ে বলে, যাও যাও যাও, আমি অর্ডার দিলাম, খাবার নিয়ে যাও, পানি নিয়ে যাও, তবে খাবার যে দিবা, খাবার দিবা শুয়োরের গোশত। নাউজুবিল্লাহ বলেন। খাবার দিবা শুয়োরের গোশত, পানি দিবা মদ মিশ্রিত পানি, ভালো কোনো পানি দিবা না। কেন? বাদশা খুব ভালো করেই জানে, হারাম খাবার যদি পেটে যায়, ইমানের আলো নষ্ট হয়ে যায়। বাদশার কথা মতো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যাই হোক, মেহমান আইসেন, আমি আর সময় নিতাম সেই রান্না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ডাক্তার যখন খাবার নিয়ে যায়, সিরির কামরার ভিতরে ঢুকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, এই নেও তোমার জন্য খাবার নিয়ে আসছি। আব্দুল্লাহ বলেন, দাও, খাবার দাও। বলে, জানো নি এই খাবারটা কি খাবার? ওই কিসের খাবার?
ওই গোশত যে দেখতেছ একটা হলো শুয়োরের গোশত, নাউজুবিল্লাহ। এই যে পানি দেখতেছ এটা হলো মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লাথি মেরে সব কিছু পালায়া দিয়া বলেন, আমি মরতে পারি, জীবন দিতে পারি, কিন্তু জীবন রক্ষা করার জন্য আল্লাহর বিধান হারাম শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি আমি পান করব না। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ইসলামের বিধান হলো জীবন রক্ষা করার জন্য হারাম বস্তু পান করা তার জন্য জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু ওরা খুব ভালো করে জানতো, কিন্তু আমরা তো মাসলা শেষ করে দিতাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভালো করেই জানেন যে মদ মিশ্রিত পানি আর শুয়োরের গোশত এই মুহূর্তে আমার জন্য খাওয়া সমস্যা নাই, জীবন বাঁচানোর জন্য জায়েজ আছে, কিন্তু এরপরও তান পান করেন নাই, একটা ফুটাও পানি পান করেন নাই, মদ মিশ্রিত পানি পান করেন নাই, শুয়োরের গোশত পান করেন নাই, লাথি মেরে সব পালায় দিছে। সুবহানাল্লাহ বলেন। বাদশার কাছে যখন রিপোর্ট গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রীতিমতো দাঁড়াইতে পারে না, এরপরও মদ মিশ্রিত পানি শুকরের গোশত শোনার পরে লাথি দিয়া ফালাইয়া দিছে। মনে হয় একটা দুর্বল সিংহ যখন আবার গর্জন দিয়ে উঠে, সেইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানি পাওয়ার দিয়ে আওয়াজ দিয়ে বলেন, জীবন দিতে পারি, হারাম কিছু গ্রহণ করতে পারি না। বাদশা বললেন, এইভাবে আর হবে না, যাও তার সাথীদেরকে নিয়ে আসো। সব সাথীদেরকে আনার পর একজনকে গরম কড়াইয়ের মধ্যে তেল ঢালা হলো, টকবক করে তেলগুলো উতরাইতেছে, বাতের ফ্যানের মতো উতরাইতেছে। এই তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাথী, একজন সাহাবীকে ছেড়ে দিছে। ছাড়তে দেরি, সাথে সাথে ফ্রাই হইতে দেরি হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। এমনি রুমের বাচ্চা মনে মনে ভাবছে, মনে হয় ভয় পাইছে, আর না হইলে এখন খান দেখে না। রুমের বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি কি চাও? আমার আগের প্রস্তাবনা এখনো জারি আছে, ইমান থেকে সরে যাও, আমি তোমাকে মহব্বত করব, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, আমার রুমের অর্ধেকটা তোমার নামে লিখে দিব, এখনো সেই প্রস্তাবগুলো জারি আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, না না, জীবন যাইতে পারে, তোমার প্রস্তাবে আমি রাজি না। তাইলে রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এই মুহূর্তে কাঁদলা কেন? চোখ থেকে তুমি পানি ছেড়ে দিলা কেন? কাঁদছো কেন? তুমি পানি ছেড়ে দিলা কেন? তুমি মনে হয় তোমার সাথীকে এই তেলের মধ্যে ছেড়ে দেওয়ার কারণে ভয় পেয়ে তুমি কাঁদছ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ও রুমের কুত্তা শুন, আমি কিন্তু ভয় পেয়ে কাঁদি নাই। আমি কাঁদার কারণ হলো, যেই ভাইকে তুই এই মুহূর্তে আগুনের মধ্যে ফেলে দিলে, আমি যখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পর থেকে নিয়ে আজকের আগ পর্যন্ত প্রতিটা আমলের সাথে আমি তার সাথে প্রতিযোগিতা করতাম, সব প্রত্যেকটা আমলে আমি ফার্স্ট হইতাম, কিন্তু পারলাম না। আজকে আমি তার আগে ফার্স্ট হয়ে জান্নাতে যাইতে, আমার ভাইকে আমি দেখতেছি তুই তেলের মধ্যে ছাড়তে দেরি, আল্লাহর তৈরি জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই জন্য কান্দি, আমি কেন আগে শহীদ হইলাম না? রুমের বাদশা কয়, যেই মুসলমানেরা মরণের পাঁচির কাছে দাঁড়াইয়া, মরণের সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, মরার জন্য ভয় করে না, এদেরকে যত পরীক্ষা করো একটা পরীক্ষাতেও ফেল করাইতে পারবা না। রোমের বাদশা ডাক দিয়ে বলে, একটা শর্তে তোমাকে মুক্তি দিতে পারি। বলে, কি শর্ত? বলে, তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দিবা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, তার বিনিময়ে তুমি কি আমাকে মুক্তি দিয়ে দিবা? বলে, হ্যাঁ। বলে, আমি একটা শর্তের বিনিময়ে তোমাকে চুমা দিতে পারি। সত্যটা হলো, আমি সহ আমার যত সাথী ভাইরা আছেন সবাইকে তুমি যদি মুক্তি দিতে পারো, তাইলে আমি তোমার কপালের মধ্যে চুমা দিব। তবে শর্ত হলো, সরাসরি তোমার কপালে আমি চুমা দিব না। তোমার কপালে তুমি একটা চাদর রাখবে, একটা রুমাল রাখবে, আমি তোমার রুমালের মধ্যে চুমা দিব। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা মতো রুমের বাদশা তার মাথার মধ্যে একটা কাপড় রাখছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কপালে চুমা দেয় নাই, সাদরের মধ্যে রুমালের মধ্যে সোমা দিছে। সোমা দিয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মুক্তি করাইয়া মদিনার পথের মধ্যে যখন যায়, মদিনার দিকে যখন যায়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও মদিনাবাসীরা শুনো, ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আসতেছি, তোমরা জানো নি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমন একটা কাজ করেছে, একটা চুমার বিনিময় অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে মুক্তি করে দিয়েছে। লাইন ধরে দাঁড়াও, তোমরা প্রত্যেককে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালের মধ্যে এক একটা চুমা দাও। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলেন, সর্বপ্রথম চুমাটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে আমি ওমর ইবনে খাত্তাব দিয়েছিলাম। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ব্যাখ্যা করার সময় নাই, আলোচনা বিস্তারিত করার সময় নাই, শুধু আমি সাবলীল অর্থটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ার জমিনে বলে তাদের রব তাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা অটল থাকে, অবিচল থাকে, তাদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে রহমতের ফেরেশতা তাদের কাছে আসে। আসার পরে রহমতের ফেরেশতা তার কানে কানে হয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করিস না রে বান্দা, ভয় করিস না, ভয় করিস না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ওই সময় বান্দার চোখের সামনে জান্নাতটা তুলে দইরা রহমতের ফেরেশতারা তারে জান্নাত দেখাইয়া হয়, ওয়া আবশিরু, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোর রব তোর সাথে করেছিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের মতো এই দৌলত পৃথিবীর জমিন থেকে আমরা পরিপূর্ণ ঈমানদার হয়ে যত মুসিবত আসবে, মুসিবতের উপরে আপনি আমি ইস্তেকামতের সহিত থেকে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।